বিশ্বজয়ী হাফিজকে ছাদ খোলা বাসে সংবর্ধনা এবং প্রেসিডেন্ট এরদোগানের অভিনন্দন। আবারও বিশ্বজয় করল বাংলাদেশি হাফেজ। এ যেন রীতিমতো স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে বাংলাদেশের জন্য। একের পর এক তারা কোরআনের মাধ্যমে বিশ্বের বুকে উজ্জ্বল করছে বাংলাদেশের নাম, উড্ডীন করছে বাংলাদেশের লাল সবুজের পতাকা। এবার অভিনন্দন জানালেন স্বয়ং তুর্কি প্রেসিডেন্ট, মুসলিম নেতা রজব তাইয়েপ এরদোগান। আনন্দে বুকে জড়িয়ে ধরলেন হাফেজ মুয়াজ মাহমুদকে। তুরস্কে অনুষ্ঠিত হয়েছে নবম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা। 123টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান লাভ করেছেন বাংলাদেশের হাফেজ মুয়াজ মাহমুদ। পরে এক জমকালো আয়োজনের মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করা হয়। সেখানে প্রধান অতিথি প্রেসিডেন্ট এরদোগানের হাত থেকে পুরস্কার ও ক্রেস্ট গ্রহণ করেন হাফেজ মুয়াজ সহ অন্য বিজয়ীরা। গত 28শে মার্চ জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আন্তর্জাতিক এই প্রতিযোগিতার বাছাই পর্বে দেশের শত শত মেধাবী হাফেজদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে মুয়াজ মাহমুদ। পরে তুরস্কে অনুষ্ঠিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে সে অংশ নেয়। এছাড়াও চলতি বছরের 21শে আগস্ট মক্কায় 44তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় 123টি দেশের মধ্যে বাংলাদেশ প্রথম স্থান অর্জন করে। হাফেজ মুয়াজ মাহমুদ ঢাকার মিরপুর 1-এ অবস্থিত মারকাজু ফয়জুল কোরআন আল ইসলামীর কিতাব বিভাগের ছাত্র। আজ সকালে বাংলাদেশ বিমানবন্দরে তাকে বিশেষ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য আলেম ও হাফেজে কোরআনগণ। বিশেষত সেখানে উপস্থিত ছিলেন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। পরে ছাদ খোলা বাসে সংবর্ধনা দিয়ে তাকে বিমানবন্দর থেকে মিরপুর তার নিজ মাদ্রাসায় নিয়ে যাওয়া হয়। পথ জুড়ে ছিল উৎসুক জনতার ভিড়। সকলে তাকে হাত নেড়ে অভিবাদন জানায়। আমাদের পক্ষ থেকেও এই বিশ্বজয়ী হাফেজকে অভিনন্দন এবং শুভেচ্ছা।